প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি জিতেন্দ্র পাল। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এটা আমি সর্বক্ষণই কামনা করে থাকি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় ঘরে বসে থেকেই লক্ষ টাকা ইনকাম করা যায় বিনা পরিশ্রমে, শুধু একটু বুদ্ধি কাটিয়ে। এই বিষয় নিয়ে আজকে আলোচনা থাকবে। ঘরে বসে কিভাবে অর্থ উপার্জন করবেন এবং জীবনের ভাগ্যের চাকা পরিবর্তন করবেন। বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। যাদের অর্থের প্রয়োজন আছে, অর্থ উপার্জন করার ইচ্ছা বা মনোবল আছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে অবশ্যই বলবো আমার ভিডিওটুকু ভালো লাগলে একটা লাইক বা একটা কমেন্ট বা একটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আরও অধিকতর ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে শেয়ার করে দিয়ে রাখতে পারেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আপনি কয়েকটা হাঁস দিয়ে আপনি আপনার ভাগ্যটাকে পরিবর্তন করতে পারেন, একটা খামার তৈরি করতে পারেন। তবে খামার তৈরি করার আগে কিছু বিষয় আমি আপনাদেরকে বলবো। প্রথমত একটা বিষয় হচ্ছে, আপনি যদি খামার করার ইচ্ছা থাকে, আজকে খামার দিবেন, আগামীকালকেই লাভ পাবেন, এই ধরনের মন মানসিকতা থাকলে খামার জগতে আসবেন না। খামার জগতে আসতে গেলে একটু দীর্ঘ প্রতীক্ষার বিষয়, আপনি দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। তো দীর্ঘ সময় যদি অপেক্ষা করেন, মিনিমাম 3 বছর আপনাকে অপেক্ষা করতে হবে। আর 3 বছর যদি অপেক্ষা করতে হয়, 3 বছর পর আপনি প্রতি বছরই এখান থেকে একটা ভালো বেনিফিট পাবেন। তবে খামার সেক্টরে বা কৃষি সেক্টরে যদি আপনার থাকতে হয়, হাঁস মুরগি গরু ছাগল ভেড়া মহিষ ওট দুম্বা যে কোনো জীবী লালন পালন করেন না কেন বা খামার করেন না কেন, ওই খামারটা করার পর যে খামারই করেন না কেন, ওই খামারের প্রত্যেকটা জীব যেন আপনাকে চিনে যে আপনি তার প্রতিপালক। এই হিসেবে যদি চিনতে পারে আপনাকে, তাহলে আপনি খামারে স্বাবলম্বী হতে পারবেন। আর যদি আপনাকে কখনো এই জীবজন্তুগুলো না দেখে বা চিনে না বা পরিচিতি নাই, তখন খামারে আপনার লস আসবে। আপনাকে প্রতিনিয়ত সকাল বিকাল আপনাকে লক্ষ্য রাখতে হবে, তদারকি করতে হবে, তাদের সাথে আপনার একটা পরিচিতি থাকতে হবে, ঘ্রাণযুক্ত পরিচিতি। অর্থাৎ সে যেন আপনাকে দেখে বা আপনার শরীরে ঘ্রাণ নিয়ে এসে বুঝতে পারে যে আমার প্রতিপালক চলে আসছে। এই চেষ্টাটুকু যদি আপনি করতে পারেন, তাহলে খামার থেকে আপনি অবশ্যই লাভবান হবেন। আপনি প্রথম বছর খামার দিবেন, লাভের আশা করবেন না। দ্বিতীয় বছর খামার দিবেন, প্রথম বছরে যে কাজের লোকের খরচ, খাদ্য খরচ, খামারের পুঁজি সবটা তুলে আলাদা করে নিয়ে নেবেন বিক্রি করে। তৃতীয় বছর থেকে আপনি প্রতি বছরেই 10 থেকে 20 লক্ষ টাকা প্রতি বছর আপনি ইনকাম করতে পারবেন। আপনার 2 ঘন্টা পরিশ্রমে, মাত্র সারাদিনে 2 ঘন্টা পরিশ্রম করবেন, এতে করে আপনার 10 থেকে 15 লক্ষ বা 20 লক্ষ টাকা আসবে। এবং বাকি যে বেনিফিট থাকবে, সেই বেনিফিটটুকু আপনার খামারে থাকবে। পরবর্তী বছর এটা নেবেন। প্রথম বছর যদি 20 লক্ষ হয়, পরবর্তী বছর 30 লক্ষে দাঁড়াবে, এরপরের বছর আরও বাড়বে। তার মানে খামার ছোটো করে রাখবেন, কিছু যে খামারই করেন না কেন কিছু কমিয়ে রাখবেন, রাইকে আর একটা খামারের পরিকল্পনা করবেন পাশাপাশি। এইভাবে আপনি একটা বা 2টা খামার বা 3টা খামার আপনি একাধারে পরিচালনা করতে পারবেন, যদি আপনার সেই মন মানসিকতা বা ধৈর্য থাকে। আপনার ধৈর্যের উপরে নির্ভর করবে খামারের আয় উন্নতি। তবে প্রথম বছর আপনি আয় পাবেন কম, দ্বিতীয় বছর আয় পাবেন অর্ধেকের বেশি, তৃতীয় বছর থেকে আপনার খামার থাকবে পরিপূর্ণ লাভের উপরে। এরপরও আপনি 15 থেকে 20 লক্ষ টাকা প্রতি বছর এখান থেকে সরাইতে পারবেন। তার মানে আর একটা খামারের সাথে আপনি সম্পৃক্ত হতে পারবেন। এই ধরনের মান মানসিকতা বা চিন্তা চেতনা যদি আপনার থাকে,
তাহলে আপনি স্বাবলম্বী হতে পারবেন। একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, 5 মিনিট দাঁড়াও, 5 মিনিট দাঁড়াও, 5টা মিনিট দাঁড়াও। কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। যদি আপনি তাদেরকে সকাল বিকাল সঙ্গ দিতে পারেন, সময় দিতে পারেন, তাহলে আপনার বেনিফিট অবশ্যই আসবে, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। তো ঘরে বসে অল্প পরিশ্রমে মাত্র 2 ঘন্টা সময় দিবেন, সকালে 1 ঘন্টা, সন্ধ্যার আগে 1 ঘন্টা, 2 ঘন্টা সময় দিয়ে অন্য লোকের মাধ্যমে আপনি আপনাকে স্বাবলম্বী করতে পারেন। এতে করে আপনি স্বাবলম্বী হলেন, পাশে আরও 1-2টা পরিবারের সদস্য স্বাবলম্বী হলো। এই বিষয়টাকে যদি আপনি মাথায় রাখতে পারেন, তাহলে আপনি কামার সেক্টরে আসতে পারেন। আর কামার সেক্টর কোনো দিন লস দেয় না, লাভ দিয়ে যায়। তবে আপনাকে পরিশ্রম করতে হবে অনলি 2 ঘন্টা, সারা দিনে 2 ঘন্টা সময় আপনাকে সময় দিতে হবে, সকালে অথবা বিকালে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে আমি অনেক কথাই বলে ফেললাম। হাঁসও তোলার সময় হয়ে গেছে, সন্ধ্যা প্রায়, স্কুল থেকে আসতে অনেক সময় হয়ে গেছে। কালকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও দিব। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন বা আমার ভিডিওগুলি প্রতিনিয়ত দেখেন, তাদেরকেও জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আর যদি প্রয়োজনীয় কোনো বিষয় জানার থাকে কামার সম্পর্কে, অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি উত্তর দিতে চেষ্টা করব। আর একটা বিষয় হলো, আমার 2-3 জন সাবস্ক্রাইবার কমে গেছে। আমি গত কয়েকদিন আগে হাঁস বিক্রির একটা ভিডিও দিয়েছিলাম, তারা হয়তো বা বিশ্বাস করতে পারে নাই। আমি যখন বিক্রি করি তখন তাদের ছবি সহ ভিডিওগুলো আপলোড করি না বা করতে পারি না। তারাও অনেক সময় মানিগুণী ব্যক্তি আসেন, করি না। যাই হোক, এই ভিডিওগুলি করার পরেই বা ভিডিওটা দেওয়ার পরেই আমার সাবস্ক্রাইব কিছু কমে গেছেন। আমি কি মনে করব হিংসার কারণেই কিনা, তাও আমি জানি না। এটা হিংসা নাই। আমার এইখানে 527টা হাঁস থেকে যদি বাচ্চা নিবে, একদম বাসা হাঁস নিবে, নেওয়ার পরে আমি 3400 টাকা দর আমি চাইতেই পারি, বিক্রি করতেই পারি। কারণ আমার কামারের একেবারে সেরা হাঁসগুলি উনি নিয়ে গেছেন, তাই 3400 টাকা করে আমি বিক্রি করেছি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আবারও কথা হবে আগামীকালকে। শুভ বিকেল জানিয়ে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের এই নিত্য নতুন ভিডিওটি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।